নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংটার টপিক হলো তোমরা তোমাদের মাথায় একটা স্পেসিফিক পার্সনের কথা ভাবো। আর এই ব্যক্তিটা যে কোনো ব্যক্তি হতে পারে, এরকম নয় যে এই ব্যক্তিটাকে কোনো স্পেশাল ব্যক্তি হতে হবে, মানে হতে পারে, আমি বলছি না যে সেটা হবে না। যে কোনো ব্যক্তি, ভাই বোন, বন্ধু বান্ধব, ক্রাশ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যে কেউ, এই ব্যক্তিটা যে কেউ, ওকে। আমি দেখব এই ব্যক্তিটার মাথায় তোমাকে নিয়ে কি চলে, ওকে। সো এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই গ্রিন কালারের ব্রেসলেটটা হচ্ছে পাইল 1, গ্রুপ 1 কিংবা অপশন 1, ওকে। এটা হচ্ছে অপশন 1। আর এই ব্লু কালারের ব্রেসলেটটা হচ্ছে পাইল 2, গ্রুপ 2 কিংবা অপশন 2, ওকে। আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। তো যারা যারা এই গ্রিন কালারের ব্রেসলেটটা চুজ করেছে কিংবা পাইল 1, গ্রুপ 1, অপশন 1 চুজ করেছে, তাদের জন্য এই রিডিংটা, ওকে। সো চলো দেখি, এখানে রাখি। সো চলো দেখি পাইল 1। চলো রিডিংটাকে স্টার্ট করি পাইল 1, ওকে। মারাত্মক সুন্দর কার্ডস, ওকে। সো পাইল 1, প্রথমেই বলি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে তুমি আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটার চোখে হয় না যে আমরা একটা মানুষকে দেখে কী ভাবি, তার প্রতি কী ফিলিংস রয়েছে, তার প্রতি কী ভালোবাসা রয়েছে, সেসব তো পরের কথা। একটা হয় না যে অ্যাজ আ পার্সন তোমাকে কীরকম দেখে এই ব্যক্তিটা। অ্যাজ আ পার্সন তোমাকে প্রচণ্ড পাওয়ারফুল দেখে, দুটো মেজর আরকানা এসছে, ওকে। সো যার কথাই মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো পাইল 1, এই ব্যক্তিটা জানে যে ইউ আর সামবডি, মানে তোমার সাথে পাঙ্গা নেওয়া মানে মুশকিল আছে। দেখবে কিছু কিছু মানুষকে মানুষজন সম্মান করে কিসের জন্য, তাদের পার্সোনালিটির জন্য, ওকে। তো তোমার মধ্যে একটা পাওয়ারফুল পার্সোনালিটি রয়েছে, এই ব্যক্তিটা দেখিয়েছে যে তোমার মধ্যে পাওয়ারফুল পার্সোনালিটি রয়েছে। আমি কিন্তু এটা কোনো নেগেটিভ সেন্সে বললাম না যে তোমার সাথে পাঙ্গা নেওয়া যাবে না, পাঙ্গা নেওয়া যাবে না এরকম না যে তুমি লোককে ধরো মারো কিংবা মারপিট করো, না। লাইক ইউ আর সামবডি পাইল 1, তুমি এমন একজন ব্যক্তি যে প্রচণ্ড পাওয়ারফুল, তোমার মধ্যে তুমি পাওয়ার ক্যারি করো তোমার মধ্যে। তুমি কাউকে ছোট করো না, তুমি কাউকে নিচু করো না, বাট তোমার মধ্যে একটা পাওয়ার, তোমার অরার মধ্যে একটা পাওয়ার রয়েছে। লাইক ওয়েন ইউ ওয়াক ডাউন অন দ্য স্ট্রিট, মানে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও কিংবা কোথাও যাচ্ছ হেঁটে ড্রেসটা পরে, লাইক ইউনো মানুষজন যখন তোমার সাথে দেখা করে কথা বলে, তারা একটা জিনিস সেন্স করতে পারে যে এই খুব পাওয়ারফুল। লাইক একে চট করে কেউ বুলি করতে পারবে না, একে চট করে কেউ বোকা বানাতে পারবে না। লাইক একটা পাওয়ার, আই ডোন্ট নো হাউ টু সে ইট, লাইক তোমার অরার মধ্যে একটা পাওয়ারফুল ব্যাপার রয়েছে। লাইক প্রচণ্ড একটা হয় না যে স্ট্রং পার্সোনালিটি। লাইক একটা রুমে ঢুকলে মানুষজন তোমার দিকে ঘুরে ঘুরে তাকাবে, এরকম একটা ব্যাপার। রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন তোমার দিকে ঘুরে ঘুরে তাকাবে। ইটস নট দ্যাট তুমি খুব সেজেছো, এটা তোমার মধ্যে একটা ভিতরকার একটা ব্যাপার তোমার মধ্যে, সেই জিনিসটা হয় না যে প্রচণ্ড স্ট্রং। দেখো এখানে এই ব্যক্তিটার একদিকে সিংহ, একদিকে সে, তোমার পার্সোনালিটির মধ্যে সেই রাজকীয় একটা রয়্যাল কোয়ালিটি রয়েছে। সিংহ মানে কি, বনের রাজা সে, তার কাছে সবাই নত হচ্ছে, তাকে সবাই রাজা হিসেবে গণ্য করছে। মানে কি, তার মধ্যে সেই রয়্যাল, মানে সেই রয়্যাল কোয়ালিটিস কিংবা সেই রয়্যাল ব্যাপারটা রয়েছে, রয়্যালিটি কিংবা যেটাই বলো, সেই রাজকীয় কোয়ালিটিটা রয়েছে তোমার মধ্যে, ওকে। অ্যান্ড তুমি প্রচণ্ড বোল্ড, তুমি ভয় পাও না, তুমি প্রচণ্ড সাহসী পাইল 1, তুমি প্রচণ্ড সাহসী। এই ব্যক্তিটা দেখেছে যে ও আচ্ছা পাইল 1 কিন্তু ভয় পায় না চট করে কিছুতে, তুমি প্রচণ্ড সাহসী, তোমার মধ্যে ভয়টা কম, তুমি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারো। মানে তুমি কিছু মানুষের মধ্যে কিছু হয় না, খুব স্ট্রং, ইউনো স্ট্রং উইল পাওয়ার, যেটাকে আমরা বলি যে খুব ইচ্ছা শক্তি খুব প্রবল। তুমি চট করে ভেঙে পড়ো না, চট করে ভয় পাও না, তুমি মানুষের পাশে গিয়ে দাঁড়াও, মানুষের দুঃসময় তাদের পাশে গিয়ে দাঁড়াও। ইটস লাইক প্রচণ্ড স্ট্রং। তোমার মধ্যে ইনার স্ট্রেংথটাও প্রচণ্ড বেশি। এই ব্যক্তিটা মনে করে যে পাইল 1 এমন একজন ব্যক্তি তার মধ্যে প্রচণ্ড ইনার স্ট্রেংথ রয়েছে, হয় না যে চট করে ভেঙে পড়ার পাবলিক তুমি না। তুমি লাইফে যতই ঝড়ঝাপটা আসুক, তুমি ঠিক সে বট গাছের মতো দাঁড়িয়ে থাকবে শক্ত হয়ে, ওকে। আর এই ব্যক্তিটা এটাও জানে যে তুমি লাইফে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছো, বাট স্টিল ইউ আর সেই বট গাছ, তুমি সেই বট গাছ। তুমি ছোটো, তুমি তুমি এই যে তুমি এত স্ট্রং হয়েছো, সেটা কিন্তু একদিনে নয়। এই ব্যক্তিটা জানে তুমি অনেক ঘাত প্রতিঘাত, অনেক কঠিনের মধ্যে দিয়ে গেছো, বাট স্টিল তুমি কিন্তু ভেঙে পড়োনি। তোমার মধ্যে এখনো অব্দি সেই কনফিডেন্সটা বরকরার আছে, ওকে।
বাট তা বলে এটাও নয় যে তুমি মনের দিক থেকে খুব বাজে, তুমি মনের দিক থেকেও প্রচণ্ড কোমল একজন ব্যক্তি। ওকে, যেরকম তুমি শক্তিশালী বাইরের দিক থেকে, মনের দিক থেকে তুমি ততটাই নরম একজন ব্যক্তি। ওকে, সামথিং অ্যাবাউট ইউর আইজ, এই ব্যক্তিটা তোমার চোখ দুটো খুব ভালো লাগে, লাইক তোমার জলা চোখ। পাইল 1, তোমার জলা চোখ। জলা চোখ মিনস দেখবে মেয়েদের ক্ষেত্রে, আমি এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, ছেলেদের এই কোয়ালিটিসটা একটু কম দেখা যায়, ছেলেদের এই কোয়ালিটিসটা আমি তো অ্যাটলিস্ট দেখিনি। মেয়েদের দেখবে চোখ কারোর কারোর লেন্সটা খুব জলা টাইপের হয়, ইউনো ব্রাউন আইজে দেখবে যাদের চোখ মনিটা একটু বড় তাদের ব্রাউন আইজটা খুব জলে রোদ্দুর পড়লে বা কিছু না, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি না। তোমার চোখটা খুব ভাইব্রেন্ট, আর এই ব্যক্তিটা তোমার চোখটা খুব ভালো লাগে। ওকে, সামথিং অ্যাবাউট ইউর হেয়ার, তোমার চুলটাও খুব সুন্দর, লাইক তোমার স্কিন টোনের সাথে তোমার চুলটা খুব ভালো কমপ্লিমেন্ট করে। হতে পারে কারো কারো ক্ষেত্রে তোমার হেয়ারটা কালার করা ক্যারামেল যে কালারটা হয়, কিংবা ব্রাউন ব্রাউন শেডের যে কালারটা হয় সেই কালারটা হতে পারে তোমার চুলে করা, কিংবা হোয়াট এভার তোমার চুল ইস, তোমার চুলে কিছু কাটিংস রয়েছে, বাট তোমার চুলটা সুন্দর, এই ব্যক্তিটা তোমার চুলটা খুব ভালো লাগে। ওকে, হুম, ওকে, শুধু এই ব্যক্তিটা তোমার এই পার্সোনালিটি স্ট্রং অরাটাকেই নয়, এই ব্যক্তিটা তোমার ফিজিক্যাল বিউটিটাকেও প্রচণ্ড অ্যাডমায়ার করে এই ব্যক্তিটা। ওকে, এমপ্রেস কার্ড হচ্ছে এমন একজন কার্ড, মানে এটা দুটো একটা ডেডলি কম্বিনেশন, এই ডেডলি কম্বিনেশনটা সাধারণত দেখা যায় না। ইটস লাইক, তো একেধারে তুমি যেরকম খুবই সুন্দরী একজন ব্যক্তি, সুন্দরী একজন মহিলা কিংবা খুব হ্যান্ডসাম একজন ব্যক্তি, অন্যদিকে তোমার পার্সোনালিটিটাও প্রচণ্ড খুবই একদম ক্যাপটিভেটিং পার্সোনালিটি। লাইক এই ব্যক্তিটা যদি এক কথা তোমাকে বলতে চায় দেন ইউ আর আ ফুল প্যাকেজ। ফাইল 1, এই ব্যক্তিটা যদি এক কথা বলতে চায় দেন ইউ আর আ ফুল প্যাকেজ। যেরকম তোমাকে দেখতে সুন্দর, রূপে সুন্দরী, সেরকমই তুমি গুণেও সুন্দরী। ওকে, সুন্দরী কেন বলছি আমি জানি না, লাইক যেহেতু এমপ্রেস কার্ডটা একটা মহিলাকে বোঝাচ্ছে ওই জন্য মেয়েদের সুন্দরী বলছি, বাট এটা জেন্ডার স্পেসিফিক নয়, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এটা অ্যাপ্লিকেবল। লাইক তুমি যেরকম দেখতেও সুন্দর সেরকম তোমার গুণও সুন্দর। ওকে, তোমার পার্সোনালিটিও সুন্দর, তোমাকে দেখতে খুব সুন্দর, তোমার মধ্যে প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেসটা প্রচণ্ড বেশি। এই ব্যক্তিটা তোমার ফিজিক্যাল বিউটিটাও খুব ভালো লাগে, লাইক তোমার বডি পশ্চার, তুমি যেভাবে বসো, যেভাবে তুমি জামা কাপড় পরলে তুমি প্রচণ্ড হয় না যে খুব যে জামা কাপড়টাকে খুব বেশি প্রেফার, মানে হয় না যে অনেক কিছু খুব দামি জামা কাপড় কিংবা খুব মানে খুব একটা বিশাল কিছু জামা কাপড় খরচাপাতি করে, তুমি সেরকম একজন ব্যক্তি নও। তুমি কিন্তু এখানে দেখো ব্যক্তিটা কিন্তু একটা নর্মাল একটা গাউন টাইপের কিছু একটা পরে রয়েছে, লাইক খুব কমফোর্টেবল, যে তুমি এমন জামা কাপড় পরো যেটাতে তুমি কমফোর্টেবল, বাট ইট স্টিল মেক্স ইউ ভেরি ক্লাসি অ্যান্ড সেক্সি। ওকে, লাইক প্রচণ্ড একটা স্ট্রং ভেনাস আমি দেখতে পাচ্ছি। ওকে, তোমার বিউটিটা প্রচণ্ড অ্যাট্রাকটিভ, তোমার এই অ্যাটলিস্ট এই ব্যক্তিটার চোখে তুমি প্রচণ্ড অ্যাট্রাকটিভ, প্রচণ্ড গুড লুকিং, প্রচণ্ড, লাইক তোমার ফিজিক্যাল বিউটিটা ইজ আউট অফ লেভেল। ওকে, তুমি তোমার বডি টাইপ অনুযায়ী অ্যাকর্ডিংলি ড্রেসড আপ করো, বাট ইট স্টিল জাস্ট তাও তুমি বাকিদের থেকে ছাপিয়ে যাও। ওকে, প্রচণ্ড অ্যাট্রাকটিভ, বাট তোমার মনটাও খুব নরম। এই ব্যক্তিটা দেখেছি তুমি প্রচণ্ড পরিমাণে একটা সফট হার্টেড পার্সন। ওকে, তুমি বাইরে থেকে অ্যাপিয়ার হও স্ট্রং, বাট মন থেকে তুমি প্রচণ্ড নরম ব্যক্তি। ওকে, খুব সুন্দর। বরের কার্ডস কি এসছে দেখি। ওকে, ও গড, এই ব্যক্তিটা কি ফিল করে তোমার প্রতি। ওকে, সো ডেভিল কার্ড এখানে এটাই বোঝাচ্ছে ব্যক্তিটা অবসেসড। ইটস লাইক ভালোবাসা থেকে এটা একটা ডিফারেন্ট লেভেল পার করে গেছে। আমি জানি না কেন ভালোবাসা বললাম, বাট ডেভিল কার্ডটা যেহেতু এখানে 6 নাম্বার এসে, 6 নাম্বার ইজ ওকে। এখানেও তোমাদের এমপ্রেসের 3 কার্ড ছিল। ওকে, 3 নাম্বার। ওকে, এখানে 6। সো আমি যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তিটার ফিলিংসটা এখন আর ফিলিংস নেই, এটা অবসেশন হয়ে গেছে। ওকে, ইটস লাইক এই ব্যক্তিটা লিটারালি অবসেসড, লাইক তোমার ভাবনা চিন্তা দিন রাত এই ব্যক্তিটার মাথায় ঘুরছে। ডেভিল কার্ড এটাই বোঝাচ্ছে, ইটস লাইক তুমি যেন তোমার ভাবনা চিন্তা যেন এই ব্যক্তিটাকে কন্ট্রোল করে। ইটস লাইক না চাইলেও ব্যক্তিটা তোমার কথা ভাবছে,
সবসময় তুমি তার মাথায় ঘুরছো। ইটস লাইক এই ব্যক্তিটা ভাবে আরে ভাই আমার লাইফে আরও কাজকর্ম রয়েছে, আমাকে আরও অন্যদিকেও ফোকাস করতে হবে, আমি কেন সবসময় ওর কথা ভাবছি। লিটারালি এই ব্যক্তির অবস্থা এরকম। এই ব্যক্তিটা হয়তো চাইছে তোমার কথা ভাবতে না, বাট স্টিল সে মানে এটা আমাদের সাইকোলজিক্যাল একটা রিজন রয়েছে আমাদের। আমি যদি এখন তোমাদেরকে বলি যে ঘোড়ার কথা ভাববে না, দেন তুমি তখনই কিন্তু তোমার মাথাতে কিন্তু সঙ্গে সঙ্গে ঘোড়ার ছবিটাই আসবে। ওকে, তো সিমিলারলি এখানেও সেটা হচ্ছে ব্যক্তিটার মাথাতে তুমি সর্বক্ষণ এরমভাবে ছেয়ে রয়েছে, এতটাই অবসেসিভলি এই ব্যক্তিটা তোমাকে চাইছে তাদের লাইফ। ইজ লাইক এই ব্যক্তিটা না চাইলেও যেন তুমি সবসময় তার মাথায় করছো। ওকে, it's like obsession. It's like this person is obsessed. 5 of Wands reverse is like ওকে, সো এই ব্যক্তিটা চায় যে তোমার লাইফে পাইল ওয়ান, যদি তোমার লাইফে অনেক ব্যক্তি থাকে, বিকজ আমার যতদূর মনে হচ্ছে পাইল ওয়ান যারা চুজ করেছে তুমি প্রচণ্ড গুড লুকিং, আর এই ব্যক্তিটা জানে যে তুমি প্রচণ্ড গুড লুকিং। এই ব্যক্তিটা এটা দেখতেও পায় যে কত মানুষজন তোমাকে চায় তাদের লাইফে, তো এই ব্যক্তিটা তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হতে চায় যাতে কিনা সে তোমাকে তাদের লাইফে রাখতে পারে। ওকে, এই ব্যক্তিটা চায় যে না, আমি যত মানুষজনই এই ব্যক্তিটা চাক না কেন সবার মধ্যে আমি শ্রেষ্ঠ হব, এরকম একটা ব্যাপার। ওকে, 5 of Wands reverse লাইক আই উইল বি দ্য টপ। ওকে, আমি যারাই লাইনে রয়েছে, যারাই এই ব্যক্তিটাকে তাদের লাইফে চায় তাদের সবাইকে টপকে আমি থাকবো। ওকে, তো আমি এখানে 5 of Wands reverseটাকে আরেকবার ক্লারিফাই করি। আচ্ছা, 5 of Wands reverseটা কি ফিলিংসকে বলছে, ফিলিংসে কি বোঝাচ্ছে 5 of Wands reverseটা? গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। 5 of Wands reverseটা ফিলিংসে কি বোঝাচ্ছে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। 5 of Wands reverseটা কি বোঝাচ্ছে? ওকে, দুটো কার্ড দে, একটা কার্ড নেব আমি। Eight of Wands definitely is like 5 of Swords. Okay, 8 of Wands is like এই ব্যক্তিটা এটা মনে করে যে ও গড, এই ব্যক্তিটা একটা স্ট্রং ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করে তোমার প্রতি। 8 of Wands is like Wands is the cards of passion. Okay, so ব্যক্তিটার প্রচন্ড স্ট্রং ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমার প্রতি। ডেভিল কার্ড ইজ লাইক ইটস কাইন্ড অফ লাইক অবসেশন, ইটস কাইন্ড অফ লাইক অবসেশন। এই ব্যক্তিটার ফিজিক্যাল অ্যাট্রাকশনটা তোমার প্রতি এতটাই স্ট্রং যে ইটস কাইন্ড অফ লাইক অবসেশন। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 5 of Wands সরি 8 of Wands কোথাও না কোথাও এই ব্যক্তিরা তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চায়, কোনো জায়গায় কোনো হয় না যে প্রাইভেটে টাইম স্পেন্ড করতে চায়। ইটস লাইক 8 of Wands ইজ লাইক কোনো জায়গায় ঘুরতে গিয়ে তোমরা দুজনে টাইম কাটাবে বা কিছু, এটাই ব্যক্তিটা চায় তোমার সাথে। ওকে, কোথাও ঘুরতে যেতে চায় এরকম কিছু, কাছে পিঠে কোথাও। ওকে, হোয়াট ইজ দ্য ডেভিল কার্ড? ফিলিংস ডেভিল কার্ডটাকে একটু ক্লারিফাই করো। স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। ফিলিংস ডেভিল কার্ডটা কি বোঝাচ্ছে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। ওকে, 9 of Cups is like oh my god, the Hierophant. Okay, 10 of Cups is like এই ব্যক্তিটার মানে এই ব্যক্তিটার ফিলিংস যদি আমি এক কথা বলতে চাই, ইটস লাইক এই ব্যক্তিটার ফিলিংসটা এমন জায়গায় ইটস লাইক অবসেশন। এখানে ডেভিল কার্ডটা ঠিক অবসেশনটা সেরকম অবসেশন নয়, ইটস লাইক নেগেটিভ অবসেশন নয়। ইটস লাইক তুমি যেভাবে ব্যক্তিটাকে হ্যাপিনেস দাও, তুমি যেভাবে ব্যক্তিটাকে একটা আলাদা টাইপ অফ সুখ দাও, সেই হ্যাপিনেসটা এই ব্যক্তিটা অন্য কোনো জায়গা থেকে পাচ্ছে না, আর তার ফলে কি হচ্ছে, সেই জিনিসটার প্রতি অবসেসড হয়ে যাচ্ছে। মানুষ অবসেসড কখন হয় জানো? মানে মানুষ অবসেসড তখন হয়, আমি কিন্তু অবসেসড টাকা পয়সার প্রতি হচ্ছি কেন, মানে সাপোজ কেউ যদি টাকা পয়সার প্রতি অবসেসড হয়, তার মানে কি সে কি বলবো, সেই জিনিসটা তাকে হ্যাপিনেস দিচ্ছে,
বাকি অন্য কোথাও থেকে সে সেই হ্যাপিনেসটা পাচ্ছে না, শুধুমাত্র সেই টাকা পয়সা থেকে সে হ্যাপিনেসটা পাচ্ছে বলে সে সেটার প্রতি বেশি আসক্ত হচ্ছে। মানে বোঝাতে পারলাম কিনা জানি না। মানে আমি যদি সব জায়গা থেকেই সেই হ্যাপিনেসটা পাই তাহলে কিন্তু আমি স্পেসিফিক একটা জিনিসের প্রতি অবসেসড হব না। এই ব্যক্তিটা তোমার প্রতি যে অবসেসটা হচ্ছে, কারণ কি সে অন্য কোথাও থেকে সেই অ্যামাউন্ট অফ লাভ কিংবা সেই ফিলিংসটা পাচ্ছে না যেটা সে তোমার থেকে পাচ্ছে। ওকে, আর এই ব্যক্তিটা কী ফিলিংস পাচ্ছে যার জন্য তোমার প্রতি অবসেসড হচ্ছে? ফিলিংস অফ লাভ, ফিলিংস অফ হ্যাপিনেস। এই ব্যক্তিটা তোমার সাথে থাকলে প্রচণ্ড হ্যাপি হয়, প্রচণ্ড সুখী হয়, প্রচণ্ড আনন্দিত ফিল করে। ইটস লাইক 9 of Cups লাইক আলটিমেট হ্যাপিনেস ফিল করে, আর সেটা সে অন্য কোথাও ফিল করে না, অ্যান্ড সেই জন্যই সে তোমার প্রতি অবসেসড ফিল করছে। ওকে, আর একটা স্ট্রং ফিজিক্যাল অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা ফিল করলে, প্রচণ্ড ফিজিক্যাল স্ট্রং অ্যাট্রাকশন। এটা ওয়ান্সটা আমি প্রথমে বলিনি ডেভিল দেখে, বাট এটা ওয়ান্সটা যখন দেখলাম স্যার আই হ্যাভ টু সে ইট। ওকে, person's intention, page of wands, Hierophant. Okay, look, এই ব্যক্তিটার ইন্টেনশনটা পিওর। ওকে, পেজ অফ ওয়ান্স ইন দি হায়ারফেন্ট, এই ব্যক্তিটা একেবারে লাভ কাটতে চায় না। লাইক একেবারে কিছুজন কি হয়, দেখলাম পছন্দ হলো চল বিয়ে করে নি, লাইক এই ব্যক্তিটা ওরকম নেচারের নয়। এই ব্যক্তিরা আস্তে আস্তে ইউনো এক স্টেপ করো। ফার্স্টে 1 ছিল, তারপরে 2-এ গেলে, তারপরে 3-এ গেলে, তারপরে 4-এ গেলে, তারপরে 5-এ যাবে। একেবারে 1 থেকে 5-এ লাভ কাটবে না। এই ব্যক্তিরা আস্তে আস্তে টাইম দেবে, সিচুয়েশনটাকে, রিলেশনশিপটাকে টাইম দিয়ে দিয়ে তারপরে গিয়ে সেটাকে ম্যারেজে কনভার্ট করবে। ওকে, বাট এই ব্যক্তিরা ইন্টেনশন long term commitment in this relationship, and somehow page of wands is like এই ব্যক্তিটা সেটাকে ফোর্সফুলি করতে চায় না। কিছু মানুষ কি যে ভালো লেগেছে মানে আমাকে মানে জোর করে হলেও তাকে বিয়ে করতে হবে এরকম একটা ব্যাপার। লাইক এই ব্যক্তিটা সিচুয়েশনটাকে ন্যাচারালি ওদিকে নিয়ে যেতে চায়। এই ব্যক্তিটা দেখতে চায় যে আমরা কতটা কম্প্যাটেবল, কতটা আমাদের মাইন্ডসেট মিলছে, কতটা আমরা কম্প্যাটেবল একে অপরের সাথে, তারপরে গিয়ে জিনিসটাকে গ্র্যাজুয়ালি ওদিকে নিয়ে যাবে। এই ব্যক্তিটা তোমার সাথে টাইম পাস করছে না, বাট এই ব্যক্তিটা ফার্স্টে দেখতে চায় যে তোমাদের কম্প্যাটেবিলিটিটা কত। ওকে, বিকজ এই ব্যক্তিরা জানে যে একটা রিলেশনশিপ কিংবা একটা ম্যারেজ সাস্টেন করতে গেলে দেয়ার হ্যাজ টু বি আ সার্টেন লেভেল অফ কম্প্যাটেবিলিটি বিটুইন 2 পিপল। ওকে, সো এই ব্যক্তিটা জানে সেটা যে দুটো মানুষের মধ্যে কম্প্যাটেবিলিটি থাকলেই তবে গিয়ে রিলেশনশিপটা কিংবা ম্যারেজটা সাস্টেন করে। আর এই ব্যক্তিটা সেটার জন্যই কোথাও না কোথাও পেজ অফ ওয়ান্স এই ব্যক্তিটা রিলেশনশিপটাকে লাইক হয় না যে আমি পুরো এটাকে পুরো ফ্রিডম দিয়ে দিয়েছে। রিলেশনশিপটাকে আমি কোনো ফ্রিডম, রিলেশনশিপটাকে আমি কোনো রকম কোনো খাঁচাবন্দি করবো না যে আমার ম্যারেজ চাই, উল্টো দিকের ব্যক্তি যদি নাও চায় তাহলে আমাকে বিয়ে করতেই হবে। এরকম এই ব্যক্তিটা ওরকমে বিশ্বাসী নয়, ব্যক্তিটা ফ্রিডমে বিশ্বাসী। সম্পর্কটাকে ফুললি ছুট দেবে, তোমাকেও ছুট দেবে যে তোমার যদি অন্য কাউকে ভালো লাগে তাকে ছেড়ে চলে দাও। এই ব্যক্তিটাও তোমাকে ছুট দেবে যে তোমার যদি অন্য কাউকে ভালো ছেড়ে দাও। বাট এই ব্যক্তিটার ইন্টেনশন বিয়ে করা, বাট সেটাকে গ্র্যাজুয়ালি হতে দেবে। ওকে, ফোর্সফুলি না, গ্র্যাজুয়ালি। ওকে, বিকজ এই ব্যক্তিটা দেখবে যে সম্পর্কটা সেই পোটেনশিয়ালটা আছে কিনা। ওকে, সেটা দেখবার জন্য। What is the page of wands is talking about? So guys, what is the intention of this person? What is the page of wands is talking about? So guys, like একটা রিস্ক, এই ব্যক্তিটা সম্পর্কটাকে রিস্ক নিচ্ছে, সম্পর্কটাকে একটা সে একটা, আমি জানি না তোমরা সেই রিলসগুলো দেখেছো কিনা, দেখবে একটা জলের অনেক সময় কী দেখায়, একটা ব্যক্তি মাছ এনে জলে ছেড়ে দিল, যদি হয়তো সে মাছটাকে পোষে বা কিছু, জলে ছেড়ে দিয়ে বললো যদি মাছটা আমার কাছে রিটার্ন করে আসে দেন মাছটা আমার, যদি মাছটা রিটার্ন করে না আসে দেন মাছটাকে আমি জলেই ছেড়ে দিলাম। লাইক ওরকম টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ব্যক্তিটা সম্পর্কটাকে একটা ফ্রিডম দেবে, দিয়ে দেখবে যে সম্পর্কটার মধ্যে কতটা, যে দুজনের মধ্যে কম্প্যাটেবিলিটিটা কতটা স্ট্রং সেটাই যাচাই করবে, তারপরে বিয়ে করবে। মানে ব্যক্তিটার ইন্টেনশন বিয়ে কিংবা ম্যারেজ। ওকে, what is the page of wands is talking about? Spirit guys, give me some clear guiding message. Knight of Swords, yes, this person will not rush. Okay, কিছু মানুষ থাকে না যে বিয়ে পাগল, লাইক বিয়ে পাগল না মানে মানুষকে যাচাই না করেই তাকে বিয়ে করে না। আমি তো সব থেকে বিপক্ষে এই জিনিসটা। বিকজ সাপোজ আমি কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, সেও কিন্তু আমাকে যাচাই করেই তারপরে জবটা দেবে, সে 10 জনকে দেখবে, যাচাই করবে, বিকজ এটা একটা বড় জিনিস না। আমি একটা কোম্পানিতে কাউকে হায়ার করছি, আর এটা তো আমার লাইফ জীবনের ব্যাপার, যে আমি একটা লাইফ পার্টনার চুজ করছি, তো তাকে তোমাকে যাচাই করে দেখতে হবে। তো এই ব্যক্তিটা প্রথমে যাচাই করবে, কম্প্যাটেবিলিটি চেক করবে, তারপর বিয়ে করবে। ওকে, এই ব্যক্তিটা কোনো কিছুকে ফোর্স করবে না যে
পছন্দ হয়েছে চলো ঝপ করে বিয়ে করে নিই, এরকম একটা ব্যাপার, পরে গিয়ে দেখা যাবে যা হবে হবে, ওরকমই ব্যক্তিরা বিশ্বাসী নয়। ওকে, পরের কার্ড কি এসে দেখে, এই ব্যক্তিটা তোমার থেকে কি পায়, এতক্ষণ তো বললাম এই ব্যক্তিটাকে তুমি কি দিচ্ছ, মানে সরি এই ব্যক্তিটা কি ফিল করছে না তাহলে এগুলো বললাম। এখন বলবো যে এই ব্যক্তিটা তোমার সাথে মিশে কিংবা তোমার সাথে সম্পর্কে থেকে হোয়াট এভার কি পাচ্ছে এই ব্যক্তিটা, তোমার থেকে কি পাচ্ছে এই ব্যক্তিটা। ওকে, মুন অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্ডস। ওকে, প্রথমত তুমি এই ব্যক্তিটাকে শেখাচ্ছ হাউ টু স্পিক আপ ফর দেম সেলফ। ওকে, এই ব্যক্তিটা হতে পারে লাইক আমি তোমাকে প্রথমেই বললাম পাইল তুমি প্রচণ্ড বোল্ড ক্যারেক্টারের ব্যক্তি। ওকে, তো কোথাও না কোথাও তুমি এই বোল্ডনেসটা ব্যক্তিটাকেও কোথাও না কোথাও দিচ্ছ, কিংবা হয় না যে আমি যার সাথে মিশে আমি আমার মতো তাকে বানাচ্ছি, তো তুমি কোথাও না কোথাও ব্যক্তিটাকে বোল্ড হতে হেল্প করছো যে দেখো এটা কিন্তু এরমভাবে হ্যান্ডেল করলে চলবে না, এটাকে এরমভাবে হ্যান্ডেল করো। ওকে, সো কোথাও না কোথাও তুমি ব্যক্তিটাকে বোল্ড হতে শেখাচ্ছ, কোথাও না কোথাও ব্যক্তিটাকে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখাচ্ছ। ওকে, এই একটা জিনিস আসছে। তুমি এই ব্যক্তিটাকে পজিটিভিটি দিচ্ছ, পাইল ওয়ান। তুমি এই ব্যক্তিটাকে লাইফে কীভাবে পজিটিভ থাকতে হয়, কীভাবে পজিটিভিটি আনতে হয় সেই জিনিসটা শেখাচ্ছ। তুমি এই ব্যক্তিটাকে লাইফে কিভাবে নিজের পাওয়ারটাকে হোল্ড করতে হয় সেটা শেখাচ্ছ। হতে পারে এই ব্যক্তিটা এই জিনিসগুলোতে একটু কাঁচা ছিল, বাট তুমি এই ব্যক্তিটাকে সেই জিনিসগুলোতে পোক্ত করছো। ওকে, আরেকটা জিনিস, তুমি এই ব্যক্তিকে ডিসিশন নিতে শেখাচ্ছ। এই আগে হয়তো এই ব্যক্তিটা সবসময় অন্যদের কথা বেশি ভাবতো, নিজের কথাকে ভাবতো না, বাট তুমি এই ব্যক্তিটাকে শিখিয়েছো যে না, এভরিথিং স্টার্টস উইথ ইউ। ওকে, তোমাকে নিজেকে প্রায়োরিটাইজ করতে হবে, তাহলে কিন্তু বাকিরা তোমাকে প্রায়োরিটাইজ করবে। তো এই জিনিসটা তুমি এই ব্যক্তিটাকে শিখিয়েছো। আর দ্য মুন কার্ড কোথাও না কোথাও একটা ইমোশনাল ডেপথকে রিপ্রেজেন্ট করছে। তো আমি এটা একটু ক্লারিফাই করবো, মানে না ক্লারিফাই করে বলতে পারবো না। ওর ইজ দ্য মুন কার্ড, মুন কার্ডটা কী বলছে, স্প্রিং গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ। এই ব্যক্তিটা ফাইন মানে থেকে কী পাচ্ছে, মুন কার্ডটা কী বোঝাচ্ছে, স্প্রিং গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ। ডেফিনেটলি তুমি এই ব্যক্তিটাকে কীভাবে ইমোশনালি হিল হতে হয় সেটা শেখাচ্ছ। ওকে, সো পাইল ওয়ান, তুমি হতে পারে এই ব্যক্তিটা হতে পারে প্রচণ্ড পরিমাণে ইমোশনালি গার্ডেড ছিল, হয় না যে না আমি কারোর সামনে, হতে পারে আমি বিকজ কার্ডস দেখে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিটা হতে পারে ইমোশনালি, এই ব্যক্তিটাকে ইমোশনালি কেউ প্রচণ্ড বাজেভাবে হার্ট করেছিল, তারপর থেকে সে মনেই করে নিয়েছিল যে আমি যার সাথে মিশে কোনোদিন ইমোশনালি ওপেন আপ হবো না। বাট বলে না তুমি যেটা ভাববে আর ভগবানের ঈশ্বরের প্ল্যানিং দুটো তো কমপ্লিটলি আলাদা, তাই না? তো যখন এই ব্যক্তিটা তোমার সাথে যখন এই ব্যক্তির কন্ট্যাক্ট হলো, তোমার সাথে যখন এই ব্যক্তিটা মিশলো, তখন এই ব্যক্তিটা শিখলো যে না আমি ভুল ছিলাম, আমি ইমোশনালি ওপেন আপ হয়েও বোল্ড হতে পারি। সেটাই ব্যক্তিটা তোমাকে দেখে শিখছে যে আমি ইমোশনালি ওপেন হয়েও বোল্ড থাকতে পারি। এই ব্যক্তিটা আগে কি ভাবতো যে না ইমোশনালি ওপেন আপ হয়ে যাও মানে দুর্বল হয়ে যাও, না তুমি এই ব্যক্তিটাকে শেখাবে যে না ইমোশনালি ওপেন হয়েও মানুষ স্ট্রং থাকতে পারে, কিভাবে বোল্ডলি হ্যান্ডেল করতে হয় সেই সিচুয়েশনগুলোকে, সেগুলোই তুমি এই ব্যক্তিটাকে শেখাবে। ওকে, নিজের ইমোশনকে কিভাবে বোল্ডলি হ্যান্ডেল করতে হয়, নিজের ইমোশনসটাকে কিভাবে নিজের ইমোশনসকে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটাও তুমি এই ব্যক্তিটাকে শেখাবে। ওকে, আরেকটা জিনিস যেটা বললাম যে তুমি এই ব্যক্তিটাকে ওপেন আপ হতে শেখাবে। এই ব্যক্তিটা আগে ইমোশনালি ওপেন আপ ছিল না, বাট আফটার মিটিং ইউ অ্যান্ড আফটার হ্যাভিং এ রিলেশনশিপ উইথ ইউ এই ব্যক্তিটা বুঝবে যে কীভাবে ইমোশনালি ওপেন আপ হতে হয়। ওকে, আমি জানি না এক কথা বারবার বললাম কি না, বাট এটাই আসছে। হিলিং করবে, তুমি এই ব্যক্তিটা হার্ট চক্রা হিলিংয়ে হেল্প করবে। ওকে, তুমি এই ব্যক্তিটা হার্ট চক্রা হিলিং করবে। ক্লিয়ারিং করবে ইমোশনসগুলো, পুরনো যে ইমোশনসগুলো তার মনের মধ্যে আটকে ছিল সেগুলোকে তুমি হিল করবে, মানে তুমি তোমার প্রেজেন্স কিংবা তুমি এগুলো করতে হেল্প করবে এই ব্যক্তিটাকে। তোমাকে দেখে এই ব্যক্তিটা একটু শিখবে যে ও যদি এরকম পারে তাহলে আমি কেন পারবো না,
তোমাকে দেখে তুমি কোথাও না কোথাও ব্যক্তিটাকে ইন্সপায়ার করবে পাইল ওয়ান, ওকে? তার মধ্যে কিছু পুরনো ইমোশন জমে থাকবে, যেগুলো নেগেটিভ ইমোশন, যেগুলো তার লেট গো করা উচিত, তুমি সেগুলো লেট গো করতে ব্যক্তিটাকে হেল্প করবে, ওকে? ওয়াও। Seven of Wands, Seven of Wands, okay. ওকে, সো এই ব্যক্তিটা তোমার সাথে যে রিলেশনশিপটা ইটস লাইক কি বলবো, তোমার সাথে সে মিশলে কিন্তু স্ট্রেস রিলিজ হয়ে যায়। ইটস লাইক তার লাইফে যতই স্ট্রেসড কিংবা হেকটিক শিডিউল থাকুক, তোমার সাথে দেখা করলো, তোমার সাথে কথা বললো, মানে তার সমস্ত স্ট্রেস রিলিজ হয়ে গেল। ইটস লাইক আমার এই কার্ডটা দেখে মনে হচ্ছে কোনো ব্যক্তি মেডিটেশন করছে কিংবা কেউ যোগা করছে। যোগা করা মানে কি, আমরা আমাদের বডি থেকে যত নেগেটিভিটি রয়েছে, যত টেনশনস রয়েছে, সেগুলোকে রিলিজ করছি। লাইক তুমি তার লাইফের একটা হ্যাপি প্লেস, পাইল ওয়ান, তুমি এই ব্যক্তিটার লাইফে একটা হ্যাপি প্লেস। ইটস লাইক তুমি কোথাও না কোথাও এই ব্যক্তিটার ভাইব্রেশনটাকে হাই করছো, ওকে? তুমি এই ব্যক্তিটার ভাইব্রেশনটাকে হাই করছো, তুমি এই ব্যক্তিটাকে স্পিরিচুয়াল গ্রোথ আনছো, ওকে? সো তোমার প্রেজেন্স কোথাও না কোথাও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এই ব্যক্তিটার লাইফে, পাইল ওয়ান। আই ডোন্ট নো you guys know it or not, but definitely I can see it in the cards that your presence has been playing a very important role in this person's life, okay? Seven of Wands is like, আমি এই এখন যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার প্রেজেন্সটা কীভাবে ইম্প্যাক্ট করছে ব্যক্তিটার লাইফে। তোমার প্রেজেন্সটা প্রচণ্ড ইম্প্যাক্টফুল এই ব্যক্তিটার লাইফে। আমি জানি না তুমি জানো কি না, আমি জানি না এই ব্যক্তিটা তোমাকে কোনোদিনও বলেছে কিনা, বাট ধরো এই ব্যক্তিটা সারাদিন প্রচণ্ড হেক্টিক গেল, বাট সাডেনলি এই ব্যক্তিটা তোমার সাথে কথা বললো কিংবা তোমার সাথে দেখা করলো বা কিছু, তার কিন্তু দিনের অনেকটা ক্লান্তি দূর হয়ে যাবে। বিকজ লাইক তুমি কোথাও না কোথাও ব্যক্তিটার ভাইব্রেশনটাকে বাড়াচ্ছ, আমি দেখতে পাচ্ছি। আমরা যখন লো ভাইব্রেশনে থাকি তখন কিন্তু আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো ফিল করি। বাট ওয়েন ইউ এন্টার্ড ইন দিস পার্সন লাইফ, যখনই তোমার সাথে সে দেখা করছে, তোমার সাথে কথা বলছে, তোমার সাথে মিশে, তার কিন্তু ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, ইউনো, তার ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, তো সে কিন্তু প্রচণ্ড হিলড একটা পার্সন হয়ে যাচ্ছে। ইটস লাইক তুমি একটা তুমি তার এই ব্যক্তিটার লাইফে একটা রিফ্রেশমেন্ট। ইটস লাইক পুরো চার্জ আপ, তুমি এই ব্যক্তিটাকে পুরো ফুল চার্জ আপ করে দাও। আই ডোন্ট নো হাউ টু সে ইট, লাইক আমি ভাষা খুঁজে পাচ্ছি না। দুটোই সেম কার্ডস এসছে, সেভেন অফ ওয়ান্স। তুমি এই ব্যক্তিটার স্ট্রেংথ পাইল, আমি জানি না তুমি জানো কি না, বাট তোমার প্রেজেন্স এই ব্যক্তিটার লাইফে স্ট্রেংথ। বিকজ সেভেন অফ ওয়ান্স, এখানে দেখো কার্ডটা, এই ব্যক্তিটা তার লাইফে যত রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলোর সাথে ডিল করছে, বাট সে কিন্তু হাল ছাড়ছে না, সে কিন্তু আনস্টপেবল। সে জানে আমাকে যতই আমার কষ্ট হোক, আমি সেটাকে আমাকে এই পরিস্থিতিটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। সে ডিটারমাইন্ড, সে দৃঢ় যে আমি পারবো এটা সলভ করতে। আমার লাইফে যতই প্রবলেম, যতই রেসপন্সিবিলিটি রয়েছে, এগুলো আমাকে পূরণ করতে হবে, সেগুলো আমি পারবো। বাট সেই স্ট্রেংথটা কোথা থেকে আসি, সেই স্ট্রেংথটা হচ্ছে তুমি, ওকে? আমি জানি না ফাইনাল ওয়ান, বাট এই ব্যক্তিটা এটা মনে করে তোমার সাথে টাইম কাটানোর পর, কিংবা লাইক তোমার ইম্প্যাক্টটা এই ব্যক্তিটার লাইফে এটাই পড়ছে যে তুমি এই ব্যক্তিটাকে শেখাচ্ছ ইটস নেভার টু লেট টু স্টার্ট আ নিউ লাইফ, ওকে? তুমি এই ব্যক্তিটা তোমাকে দেখার পর এটা ফিল করেছে আমি আমার লাইফে একটা নিউ স্টার্ট করতেই পারি, তাই না? কি আছে, কেন নয়, ওয়াই নট? কেন আমি আমার লাইফে একটা নিউ স্টার্ট করতে পারি না? ইটস লাইক ভাষা খুঁজে পাচ্ছি না। ইটস লাইক এই ব্যক্তিটা তোমার সাথে ফিজিক্যাল রিয়ালিটিতে, 3D রিয়ালিটিতে কিছু একটা নিউ স্টার্ট করতে চায়। এই ব্যক্তিটা এটা মাথায় আসে,
ওকে, ইটস লাইক সে যেন ফিল করে যে আমি এর সাথে কিছু একটা নিউ স্টার্ট করতে চাই, এরকম একটা ব্যাপার। ওকে, একটা স্ট্রং কিছু তৈরি করতে চাই। যদি এটা কোনো লাভ রিলেশনশিপের দেন এই ব্যক্তিটা তোমার সাথে টাইম স্পেন্ড করার পর কিংবা কথা বলার পর এটা ফিল করেছে এর সাথেই তো আমি আমার নিউ লাইফ স্টার্ট করতে পারি না করতে, কারণ কি ব্যক্তিটা তোমার সাথে প্রচুর পোটেনশিয়াল দেখতে পায়। ওকে, লাইক ইটস লাইক এস অফ পেন্টিকলস কার্ডটাকে দেখো, এখানে শিকড় বেরিয়েছে। শিকড় কিছু নয়, গাছের, যেটার ফাউন্ডেশন প্রচণ্ড স্ট্রং। তো এই ব্যক্তিরা তোমার সাথে তার যে সম্পর্ক সেটা যখন দেখে সে দেখে যে এটা প্রচণ্ড স্ট্রং একটা কানেকশন। তো আমি এই সম্পর্কটাকেই দিয়ে আমার লাইফে নিউ স্টার্ট করতেই তো পারি, এরকম একটা ফিলিং সে ফিল করে। ওকে, তো আমি এখানে 7 of Wands এই ডেকটা দিয়ে একবার ক্লারিফাই করি। হোয়াট ইজ দ্য 7 of Wands ইজ টকিং অ্যাবাউট? ওয়ার্ল্ড কার্ড এসছে। সো আমি তো আগেই বললাম যে এই ব্যক্তিটা তোমার সাথে মেশার পর, তোমার সাথে মিশলে সে খুব শান্তি ফিল করে, হয় না যে একটা আত্মার শান্তি ভিতর থেকে একটা মানুষ যখন একটা সে শান্তি ফিল করে, সেই যে ফিলিং, সেই ফিলিংটা এই ব্যক্তিটা ফিল করে। ওকে, আর কোথাও কোথাও তোমার প্রেজেন্স এই ব্যক্তিটাকে তোমার প্রেজেন্স কিংবা তোমার এনার্জিটা এই ব্যক্তিটার কাছে ইম্পর্টেন্ট, বিকজ সেটা কোথাও কোথাও ব্যক্তিটার লাইফে একটা স্ট্রেংথ অ্যাড করছে। ওকে, পরের কার্ড এসছে কিং অফ ওয়ান্স আর 9 of Wands। এইটা হচ্ছে দেখেছি যে এই সম্পর্কটা বর্তমান সময় থেকে 3 to 4 উইক্সের মধ্যে কোন দিকে এগোচ্ছে। ওকে, সো এই সম্পর্কটা কোথাও না কোথাও যে মেল রয়েছে, যিনি পুরুষ রয়েছে এই সম্পর্কটাতে, যিনি মেল রয়েছেন তিনি সম্পর্কটাতে ফুল চার্জ নেবেন। আর কোথাও না কোথাও এমন একটা এনার্জিতে থাকবে এই মেল এনার্জিটা, মানে এই মেল যিনি তিনি এমন একটা এনার্জিতে থাকবে যে সম্পর্কটাকে টাইম দেবে, কনসিস্টেন্ট থাকবে, সম্পর্ক একটা ফুল যে ম্যাসকুলিন যে একটা এনার্জি থাকে সেই ম্যাসকুলিন এনার্জিতে এই ব্যক্তিটা থাকবে। আর কোথাও না কোথাও অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে থাকবে। ওকে, সম্পর্কতে টাইম দেওয়া, এনার্জি দেওয়া, কনসিস্টেন্ট থাকা, ফিউচার প্ল্যানিং করা, লাইক সেরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি পজিটিভ। বাট এই 9 of Wandsটাকে একটু ক্লারিফাই করে স্পিরিট গাইস, হোয়াট ইজ দিস 9 of Wands ইজ টকিং অ্যাবাউট? কোথায় এগোচ্ছে সম্পর্কটা? স্পিরিট গাইস গিভ আস আ ক্লিয়ার মেসেজ। 6 of Swords। ওকে, হ্যাঁ, স্ট্রেংথ। ইউ গাইজ উইল নট গিভ আপ অন ইচ আদার। ওকে, হতে পারে তোমাদের মাঝখানে কিছু ঝগড়া ঝামেলা ক্লেশ যেটাই হয় স্বাভাবিক, ওরকম কিছু হবে, বাট ইউ গাইজ উইল নট গিভ আপ। তোমরা গিভ আপের এনার্জিতে থাকবে না, না তুমি থাকবে না এই ব্যক্তিটা। ওকে, হোয়াট ইজ দিস কিং অফ ওয়ান্স? কোন দিকে এগোচ্ছে সম্পর্কটা? স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। কোন দিকে এগোচ্ছে সম্পর্কটা? স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। কিং অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? ওকে, কিং অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। কোন দিকে এগোচ্ছে সম্পর্কটা? Ace of Wands। Okay, Queen of Wands। Okay, wow, look, দেখো সব সম্পর্কেই একটু আপ ডাউন আসে, তোমাদেরও হতে পারে, কিছু ঝগড়া ঝামেলা হতে পারে, বাট তোমরা কেউই দুজনের উপর গিভ আপ করবার মুডে থাকবে না। ওকে, হতে পারে কিছু ঝগড়া ঝামেলা হবে, সেই ঝামেলাটাকে তোমরা মিটিয়ে নিয়ে আবার তোমরা জিনিসটাকে সর্ট আউট করে একটা নিউ বিগিনিং আসবে। আর কোথাও না কোথাও একটা জিনিস তোমরা রিয়েলাইজ করে যাবে দুজনেই যে ইউনো, মানে একটা হয় না যে একটা ইনার নোয়িং, যে যখন তোমরা কারোর সাথে সম্পর্কে থাকবে আর দেখবে যে কেউই কখনো গিভ আপ করছো না, দুজনেই ইকুয়ালি ইনভেস্টেড সম্পর্কে, সেটা কিন্তু দুজনেই রিয়েলাইজ করবে, দুজনেই একটা ফিলিংয়ে পৌঁছাবে যে না আমি ওকে ছাড়া চলতে পারবো না, ও আমাকে ছাড়া চলতে পারবে না, এরকম একটা ফিলিংয়ে তোমরা দুজনেই পৌঁছাবে। আর সেইটাই কোথাও না কোথাও তোমাদের দুজনে তোমরা ইনটিউটিভলি ফিল করবে। ওকে, তো আমি এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স কোথাও না কোথাও একটা একটা ইউনিয়ন তো আমি দেখতে পাচ্ছি, বিকজ কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, একটা এনার্জেটিক্যাল ইউনিয়ন তো আমি দেখতে পাচ্ছি। ওকে, তোমরা দুজনেই সম্পর্কটাতে, ইউনিয়ন মিনস লাইক তোমরা দুজনে সেম পেজে থাকবে, এও এনার্জি দেবে সম্পর্কতে, তুমিও এনার্জি দেবে সম্পর্কতে, তো একটা সুন্দর এনার্জি থাকবে সম্পর্কতে, আমি সেটা দেখতে পাচ্ছি। ওকে,
সো এটাই লাস্ট দেখেছি যে এই ব্যক্তিটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, কিংবা এই সম্পর্কটা, এই রিলেশনটাকে নিয়ে ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। ওকে, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। ওকে, লাইক লুক, এই ব্যক্তিটা তুমি, এই সম্পর্কটা তোমাকে ব্যালেন্স আউট করছে, কিংবা এই ব্যক্তিটা তোমাকে ব্যালেন্স আউট করছে। ওকে, বিকজ এখানে দেখো এই কার্ডটাতে কমপ্লিটলি দেখাচ্ছে যে এখানে তোমার ম্যাসকুলিন সাইড, এটা তোমার ফেমিনাইন সাইড, দুটোকে ব্যালেন্স আউট করছে কে? ইন আর ইয়ান এনার্জি। ওকে, তার মানে কি এই ব্যক্তিটাও তোমাকে ব্যালেন্স আউট করছে, তুমিও ব্যক্তিটাকে ব্যালেন্স আউট করছো। ইটস লাইক তোমরা দুজনেই দুজনের জন্য একদম কাউন্টার পার্ট। ইটস লাইক দুজনে দুজনকে খুব সুন্দর মতো ব্যালেন্স আউট করছো। ওকে, তো এটাই জানাচ্ছে। ওকে, সো এটাই ছিল পাইলাম তোমাদের রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম। যদি তোমার ভিডিওটি পজিটিভ এনার্জি নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লিখো। হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই। হ্যালো পাইল 2, তো যারা যারা এই ব্লু রঙের ব্রেসলেটটা চুজ করেছো, কিংবা পাইল 2 গ্রুপ 2 অপশন 2 চুজ করেছো, তাদের জন্য রিডিংটা। সো চলো দেখি পাইল 2। ওকে পাইল 2, আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। সো চলো দেখি রিডিংটাকে স্টার্ট করি। ওকে, সো চলো দেখি পাইল 2, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, সে কি ভাবে তোমাকে নিয়ে, ভাবে ঠিক না, লাইক তোমাকে নিয়ে তার মাথায় কি চলে। ওকে, সো ফার্স্ট কার্ড ইস 5 of swords and the strength. ওকে, প্রথমে বলি এই ব্যক্তিটা তোমাকে মানে তোমাকে অ্যাজ এ পার্সন হিসেবে কিরকম দেখে পাইল 2। ওকে, সো যার কথা মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা পারসেপশন যদি বলি, মানে তোমাকে অ্যাজ এ পার্সন হিসেবে কিরকম দেখে, এই ব্যক্তিটা তোমাকে ভিকটিম হিসেবে দেখে। ইটস লাইক এই ব্যক্তিটা তোমাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখে, ইটস লাইক তুমি যেন নিজেকে সবসময় একটা কি বলবো, তোমার মধ্যে সে গাটস নেই, তোমার মধ্যে সে গাটস নেই যে তুমি নিজের জন্য দাঁড়াতে পারবে। সাপোজ তোমার সাথে কিছু খারাপ হলেও তুমি সেটাকে বলবে ও আচ্ছা এটা আমার ভাগ্যে ছিল বলে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু তুমি সেটার জন্য লড়বে না, তোমার মধ্যে লড়ার ক্যাপাসিটি নেই। এইটাই এই ব্যক্তিটার মনে হয়। ওকে, এটা স্পেসিফিকভাবে মনে হচ্ছে, আমি জানি না কেন মনে হচ্ছে, বাট পাইল 2 যারা চুজ করেছো, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা এটা মনে করে যে তুমি প্রচণ্ড পরিমাণে, হয় না যে তুমি প্রোটেস্ট করবে না, বাট তুমি ভিকটিম হতে রাজি থাকবে, তুমি ভিকটিম হতে রাজি থাকবে, বাট তুমি প্রোটেস্ট করবে না মুখ ফুটে। ওকে, এরকম কিছু একটা। আমি এটা 5 of swords থেকে ক্লারিফাই করে, হোয়াট ইজ দ্য 5 of swords ইজ টকিং অ্যাবাউট? পারসেপশনটা এই ব্যক্তিটা অ্যাজ আ পার্সন পাইল 2কে কীরকম দেখে, অ্যাজ আ পার্সন কীরকম দেখে এই ব্যক্তিটা পাইল 2কে। 5 of pentacles এসেছিল। ওকে, এই ব্যক্তিটা পাইল 2কে অ্যাজ আ পার্সন হিসেবে কীরকম দেখে, লাইক এই ব্যক্তিটা এটা ভাবে তোমার মাইন্ডে ক্লিয়ার নয়, তুমি কি চাও, তুমি সবসময় একটা কনফিউজিং স্টেটে থাকো। এই ব্যক্তিটা এটা মনে করে যে তুমি, অনেকে দেখবে খুব ক্লিয়ার হয় যে আমি এটা চাই, আমি এটার পিছনেই ছুটবো, তাতে আমি এটা পেলে পাবো, না পেলে না পাবো, বাট আমি ছুটবো, অ্যাটলিস্ট ট্রাই তো করে দেখি। বাট এই ব্যক্তিটা এটা মনে করে, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকে ভিডিওটা দেখছি, এই ব্যক্তিটা এটা মনে করে তুমি সবসময় যেন একটা কনফিউশনে ভোগো, যাবো কি যাবো না, করবো কি করবো না, ওটা করলে ওটা কি হবে, লাইক অতিরিক্ত ভাবনা চিন্তা করে টাইম ওয়েস্ট করো, অতিরিক্ত নেগেটিভ চিন্তা করে না টাইম ওয়েস্ট করো, লাইক তোমার ভাবনা চিন্তা প্রচণ্ড, তুমি অতিরিক্ত ভাবনা চিন্তা করো আর নিয়ে টাইম ওয়েস্ট করো, এটাই ব্যক্তিটা ভাবে। ওকে, তো আমি ক্লারিফাই করছি, হোয়াট ইজ দিস 5 of swords ইজ টকিং অ্যাবাউট? ডেফিনেটলি 8 of swords। ওকে, সো এই ব্যক্তিটা এটা মনে করে যে তুমি সিচুয়েশন আটকে থাকতে বেশি পছন্দ করো, রাদার দ্যান নিজেকে ওখান থেকে বের করে আনার থেকে। তুমি এমন একজন, এই ব্যক্তিটা এটা মনে করো, আমি বলছি না, এই ব্যক্তিটা এটা মনে করো তুমি নিজেকে একটা কুয়োর ব্যাঙ হিসেবে রাখতে বেশি পছন্দ করো, তা তুমি কুয়ো থেকে বেরাতে চাও না।
তুমি চাও সারা জীবন তুমি দুঃখ কষ্টে ভিকটিম হয়ে থেকে যাবে কুয়োর ব্যাং হিসেবে, বাট তুমি কোনোদিনও সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে না, তোমার মধ্যে সেই গাটসটা নেই। সত্যি কথা বলতে আমার এটা মনে হচ্ছে। আর এই ব্যক্তিরা এটা মনে করে তোমার কিছু মেন্টালি তুমি একটুখানি স্ট্রং কম। এই ব্যক্তিরা এটা মনে করো তুমি মেন্টালি স্ট্রং নাও, তুমি তোমার তুমি 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 তোমার নিজের ব্যাপারে কিছু উল্টোপাল্টা ভাবনা চিন্তা করো, তুমি নিজের ব্যাপারে কিছু উল্টোপাল্টা ভাবনা চিন্তা করো যেটার কোনো এক্সিস্টেন্সই নেই। সাপোজ ফাইল টু, এই ব্যক্তিটা এটা মনে করো তুমি ভাবো তুমি প্রচণ্ড উইক, বাট তুমি উইকই নও, তুমি প্রচণ্ড স্ট্রং, আর সেটা এই ব্যক্তিটা দেখতে পায় বাট তুমি দেখতে পাও না। সো এই ব্যক্তিটা মনে করে যে তুমি তোমার নিজের পোটেনশিয়াল সম্পর্কে অবগত নাও, তুমি তোমার নিজস্ব ট্রু সেলফ সম্পর্কে অবগত নাও, তুমি নিজেকে প্রচণ্ড ডাউন প্লে করো। ওকে, তুমি নিজেকে দুর্বল ভাবো বা আদতেও তুমি দুর্বল নাও, তুমি নিজেকে ডাউন প্লে করো, আদতেও তুমি ডাউন প্লে হওয়ার যোগ্য নাও, তোমার মধ্যে যথেষ্ট পটেনশিয়াল আছে, তুমি নিজেকে সাকসেসফুল বানাতে পারবে, বাট তুমি নিজের ট্রু পটেনশিয়াল তুমি নিজে দেখতে পাও না, তুমি নিজেকে একটা অন্য কিছু ভাবো যেটা সমাজ তোমাকে বানিয়ে দিয়েছে। এই ব্যক্তিটা এটা মনে করে, এই ব্যক্তিটা এটা মনে করে যে সমাজ তোমাকে যেরকমভাবে দেখতে চায় তুমি নিজেকে সেরকমভাবে তৈরি করো, বাট ইন রিয়ালিটি ইউ আর নট লাইক দ্যাট পার্সন। ওকে, ইন রিয়ালিটি ইউ আর সামবডি এলস। এই ব্যক্তিটা এটা মনে করে ইন রিয়ালিটি তুমি একটা অন্য ব্যক্তি। ওকে, বাট সমাজ যেহেতু তোমাকে বানাচ্ছে এরকমভাবে, সমাজ তোমাকে পছন্দ করছে এরকমভাবে, তুমি সেই ধাঁচটাকে নিজের মধ্যে আনছো, বাট সেটা তোমার অথেন্টিক সেলফ নয়। ওকে, এই ব্যক্তিটা এটা মনে করে। অ্যান্ড দি স্ট্রেংথ কার্ড ইজ লাইক তোমার মধ্যে পটেনশিয়াল আছে অন্য কিছু হওয়ার, যেটা তুমি অরিজিনাল। ফাইল টু, তুমি এই ব্যক্তিটা মনে করে তোমার মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে, বাট তুমি সেই পোটেনশিয়ালগুলোকে ওয়েস্ট করছো, তুমি সেই পোটেনশিয়ালটাকে নষ্ট করছো। ওকে, তো তোমার নিজের যে বিভৎস ক্ষমতা কিংবা নিজের যে ক্ষমতা সেটাকে ইউটিলাইজ করো। ওকে, স্ট্রেংথ কার্ডটাকে আমি একটু ক্লারিফাই করবো। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ কার্ড ইজ টকিং অ্যাবাউট? হোয়াট ইজ দ্য স্ট্রেংথ কার্ড ইজ টকিং অ্যাবাউট? পারসেপশন এটা কি বলছে? এই ব্যক্তিটা পাইন্টুকে কিরমভাবে? ইয়েস, ডেফিনেটলি। তো এই ব্যক্তিটা বলছে, এই ব্যক্তিটার মতে পাইল টু, সরি, ও গড, দ্য এনার্জি ইজ সো স্ট্রং। আমার না কোনো ঠান্ডা লাগাচ্ছিল না কোনো কাশি ছিল। ইটস লাইক এই ব্যক্তিটা তোমাকে বলছে স্পিক আপ, নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে শেখো। ওকে, আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। ইটস লাইক এই ব্যক্তিটার এনার্জি এটা। এই ব্যক্তিটা তোমাকে বলছে স্পিক আপ, তুমি এখন যদি নিজের জন্য স্ট্যান্ড না নাও তাহলে কবে নেবে? ওকে, পাইল টু, যে ব্যক্তিটার কথা আমি মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছি, আমি জানি না এই ব্যক্তিটা কে, বাট এই ব্যক্তিটা তোমাকে খুব কাছ থেকে চেনে, আর খুব কাছ থেকে চেনে বলি তোমার ফ্লসগুলোকে এই ব্যক্তিটা বলতে পারছে। এই ব্যক্তিটা দেখেছে তোমার কোথায় কোথায় ফ্লস, আর এই ব্যক্তিটা তোমাকে বলছে তোমার এই ফ্লসটাকে চেঞ্জ করা উচিত। আর কিছু একটা ব্যাপার রয়েছে যে তুমি স্পিক আপ করো না, কেউ তোমার সাথে খারাপ করে চলে যাচ্ছে, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট that is the most worst thing you can do to yourself. Okay, এই ব্যক্তিটা এটা মনে করে, এই ব্যক্তিটা বলছে কেউ তোমার সাথে খারাপ করছে, কেউ তোমাকে চিট করছে, কেউ তোমার সাথে বাজে বলছে, তাকে উল্টা জবাব দাও, তাকে কিছু বলো। why that person is doing that to you, তুমি কিছু তো বলো। ওকে, ওই ব্যক্তিটা তোমাকে বলছে তোমার মধ্যে ক্ষমতা রয়েছে, তুমি তাকে উচিত শিক্ষা দিতে পারো, অ্যাটলিস্ট তুমি নিজের বাউন্ডারিজটা তো ক্রিয়েট করো, বাট তুমি কিছুই করছো না। এই ব্যক্তিটা চাইছে তুমি যেন নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে শেখো, এই ব্যক্তিটা এটাই তোমাকে বলছে। ওকে, চিল্লাও, বলো। আমি দেখলাম তোমাকে কেসে উঠলাম, বিকজ তোমার থ্রোট চক্রাটা ব্লকড পাইল টু। এই ব্যক্তিটার মতে তোমার থ্রোট চক্রাটাকে ওপেন করতে বলছে এই ব্যক্তিটা। ওকে, এই ব্যক্তিটার ফিলিংস তোমার প্রতি ফুল অ্যান্ড দি এস অফ পেন্টিকলস। ওকে, এই ব্যক্তিটা তোমার সাথে একটা কিছু নিউ স্টার্ট করতে চাই। ইজ লাইক ফুল, ইজ লাইক এই ব্যক্তিটা তোমার সাথে একটা রিস্ক নিতে চায়। এই রিস্কটা কোনো হচপচ কোনো রিস্ক নয়, এই রিস্কটা একটা ক্যালকুলেটেড রিস্ক। ওকে, আর সে জানে সে যদি রিস্কটা নেয় সেটা তার ফেভারেই যাবে। ওকে, দ্য ফুল কার্ড ইজ লাইক এই ব্যক্তিটা তোমার সাথে কিছু একটা নিউ বিগিনিং স্টার্ট করতে চায়। তাও একটু ফুল কার্ডটাকে ক্লারিফাই করবো। হোয়াট ইজ দিস ফুল কার্ড? ফিলিংস ফুল কার্ডটা কী বোঝাচ্ছে? স্পিরিট গাইস, এই ব্যক্তিটা কী ফিল করে পাইল টু এর প্রতি? ফিলিংস ফুল কার্ডটা কী? 5 অফ পেন্টিকলস। ওকে, পাইল টু আমি জানি না এই ব্যক্তিটা কে, বাট এই ব্যক্তিটা তোমাকে এই কুয়ো থেকে বের করতে চাইছে। পাইল টু, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, আমি জানি না কে, বাট এই ব্যক্তিটা মনে করে যে এটা তার
কাজ, এটা তার কর্মা যে সে তোমাকে সে কুয়োর ব্যাঙ থেকে একটা সামুদ্রিক ব্যাঙে পরিণত করবে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, বাট এই ল্যাঙ্গুয়েজটা আমি জানি না কেন বললাম, বাট এটাই এই ব্যক্তিটা মনে করছে যে তুমি এই ঘরের ভিতর আটকে পড়েছো, আর তুমি দেখতেই পাচ্ছ না যে রাস্তাটা এখান থেকে, এই চাবিটা দিয়ে দরজাটা খুলে এখান থেকে বেরোনো যায়। যেটা বলছি, তুমি ভাবছো কুয়োটাই তোমার জীবন, বাট এই ব্যক্তিটা তোমাকে সে কুয়ো থেকে বের করে নিয়ে যাবে, ট্রাস্ট মি। সে জানে এটা একটা চ্যালেঞ্জ, বাট সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছে, আর এই চ্যালেঞ্জটাকে পূরণও করবে। ওকে, এই ব্যক্তিটা মনে করে এটা তার রেসপন্সিবিলিটি যে সে তোমাকে, তুমি যেটা ডিজার্ভ করো সেটা তোমাকে দেবে। এই ব্যক্তিটা তোমাকে, তুমি যেটা ডিজার্ভ করো মাইন্ডলি, সেটা তোমাকে দিতে চায়। আর তুমি কি ডিজার্ভ করো? তুমি এই কুয়োর ব্যাংকটাকে ডিজার্ভ করো না, এই কুয়োটাকে তুমি ডিজার্ভ করো না, তুমি ডিজার্ভ করো একটা স্বাধীন লাইফ, যেখানে তুমি কমপ্লিটলি ট্রুলি নিজের মতো করে নিজের জীবন বাঁচতে পারবে, নিজের মতো করে নিজের লাইফটাকে স্টার্ট করতে পারবে, নিজে হ্যাপি হবে। ওকে, হোয়াট ইজ দিস এস অফ পেন্টিকলস? What is this Ace of Pentacles? Spirit guys, give me some clear guidance message. একটা কার্ড। এই ব্যক্তিটা কি ফিল করে? What is this Ace of Pentacles? Page of Swords, okay. Look, এই ব্যক্তিরা তোমার সাথে একটা, ওকে, what is this new beginning? What is this Ace of Pentacles new beginning? Okay. What is this new beginning? What is this Ace of Pentacles new beginning, spirit guys? What is this Ace of Pentacles new beginning? Queen of Pentacles, okay. Look, এই ব্যক্তিটা পাইল 2, এই ব্যক্তিটা তোমাকে একটা অফার করতে চায়, বাট সেটার জন্য এখনো টাইম রাখতে চায় সে। এই ব্যক্তিটার ফিলিংস যদি বলি, ফিলিংস খুব একদম বিশাল কিছু আহামরি যে লাভ রিলেটেড সেরকম কোনো ফিলিংস আমি দেখতে পাচ্ছি না, বাট হ্যাঁ, এই ব্যক্তির একটা রেসপন্সিবিলিটি ফিল করে তোমার প্রতি। এই ব্যক্তির একটা দায়বদ্ধতা ফিল করে যে না, আমার এটা কর্তব্য, আমি এটা করবোই, আমি এই ব্যক্তিটাকে উদ্ধার করলে হয় না যে এই ব্যক্তিটা ধরলে, ইটস লাইক এই ব্যক্তিটা তোমাকে রেস্কিউ করতে চায়। ওকে, এস অফ পেন্টিকলস, পেজ অফ সর্ডস, ফিলিংস আছে, বলবো না ফিলিংস নেই, ফিলিংস আছে বলে একটা দায়বদ্ধতা ফিল করো, বাট সেই একটা লাভ রিলেটেড যে ফিলিংস, সেই ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি না। ওকে, এস অফ পেন্টিকলস, পেজ অফ সর্ডস অ্যান্ড কুইন অফ পেন্টিকলস। ওকে, এই ব্যক্তিরা তোমার সাথে একটা সলিড কিছু স্টার্ট করতে চায়। ওকে, বিজনেস হলে বিজনেস, রিলেশনশিপ হলো রিলেশনশিপ, বাট এই ব্যক্তিটা জানে তোমার ভ্যালু কি, বিকজ এই ব্যক্তিটা জানে যে তুমি কি ডিজার্ভ করো। কুইন অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা তোমাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখে যে প্রচণ্ড রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি, প্রচণ্ড কাইন্ড হার্টেড। ওকে, আর এই ব্যক্তিটা তোমাকে তোমার সেই যেটা তুমি ডিজার্ভ করো সেই লেভেলটা তোমাকে দিতে চায়। ওকে, এটাই আসে ফিলিংসে। বাট এখানে আরেকটা জিনিসও রয়েছে, ব্যক্তিটা ভাবছে তোমাকে যদি সেই অফারটা করে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, সেটাও এই ব্যক্তির একটা ভাবনা চিন্তার বিষয়। বিকজ এই ব্যক্তিটা জানে যে তুমি এমন একজন ব্যক্তি যে কিনা কুয়োতে থাকতেই পছন্দ করো, বাট এই ব্যক্তিটা যেহেতু তোমাকে কুয়ো থেকে বের করতে চাইছে, এটা তোমার এটা এই ব্যক্তিটারও একটুখানি ডাউট হচ্ছে যে তুমি তার এই অফারটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। ওকে, নাকি তুমি সারা জীবনে কুয়োতে থাকতেই পছন্দ করবে। ওকে, এই ব্যক্তিটার ইন্টেনশন, পেজ অফ কাপস, 5 of wands. ওকে, প্রথমত বলে রাখি, ব্যক্তিটা তোমার ব্যাপারে প্রচণ্ড ভাবনা চিন্তা করে। ইজ লাইক ডে ড্রিমিং যে কথাটা, সেই কথাটা অ্যাপ্লিকেবল। অ্যান্ড দি 5 of wands and the page of cups, it's talking about এই ব্যক্তিরা জানে যে অনেক মানুষজন তোমাকে পছন্দ করে, কিংবা অনেক মানুষজন চায় তোমার সাথে সম্পর্কে যেতে বা কিছু, বাট এই ব্যক্তিটা চায় কোথাও না কোথাও সেই যেন সবার মধ্যে শ্রেষ্ঠ হয়। ইটস লাইক আই উইল বি দ্য বেস্ট ওয়ান। ও না 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 না, কথাটা একটু ভুল বললাম। এই ব্যক্তিটা জানে যে যতই অনেক মানুষজন তোমাকে পছন্দ করুক না কেন, কেউ তার মতো পছন্দ তোমাকে করবে না। আমি জানি না জিনিসটা বোঝাতে পারলাম কিনা। ইটস লাইক এই ব্যক্তিটা জানে যে সে যে পরিমাণে তোমাকে পছন্দ করে, কিংবা তার যতটা পরিমাণে ভালো লাগা রয়েছে তোমার সাথে, সেটা কোথাও না কোথাও বাকিদের থেকে অনেক বেশি, সেটা সে জানে, আর সেই জিনিসটাতে সে প্রচণ্ড কনফিডেন্ট। ওকে, সে জানে যে অনেকেই পছন্দ করে তোমাকে, বাট সে এটাও জানে যে তার মতো কেউ পছন্দ করে না তোমাকে। ওকে, ওয়াও, টু মাচ কনফিডেন্স। ওকে,
এই ব্যক্তিটা তোমাকে কিছু গুড নিউজ কিংবা কিছু গিফটও করতে চায়। এই ব্যক্তিটার যদি ইন্টেনশন বলো, এই ব্যক্তিটার রিসেন্ট মানে এই রিসেন্ট ফিউচারের একটা ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি। ব্যক্তিটা কিছু একটা ভেবেছে যেটা সে তোমাকে গিফট করতে চায়। ওকে, যদি এই ব্যক্তির সাথে তুমি নো কন্ট্যাক্টে থাকো তাহলে এই ব্যক্তিটা তোমাকে মেসেজ কিংবা কল করবার কথা ভাবছে। ওকে, হোয়াট ইজ দিস পেজ অফ কাপস? কি ইন্টেনশন এই ব্যক্তিটার? ম্যাজিশিয়ান, একটা নিউ স্টার্ট। এই ব্যক্তিটা তোমার সাথে একটা নিউ স্টার্ট করতে চায়। যদি তোমার নো কন্ট্যাক্টে থাকো বাইন্টু, তো এই ব্যক্তিটা তোমার সাথে একটা নতুন কিছু স্টার্ট করতে চাইছে। সেটা হচ্ছে আবার নতুনভাবে কন্ট্যাক্টে এসে একটা রিলেশনশিপ স্টার্ট করা বা কিছু, কিংবা একটা গিফট দিয়ে কিছু স্টার্ট করা বা কিছু। তো এরকম কিছু একটা গিফট দিয়ে কিংবা মেসেজ কিংবা কল করে নতুনভাবে কিছু স্টার্ট করতে চাইছে। ওকে, এটাই এই ব্যক্তিটার ইন্টেনশন। ওকে, এবার দেখি হোয়াট ইজ দিস 5 of Wands, এই ব্যক্তিটার ইন্টেনশন স্পিরিট গাইডস। ওকে, আমি এই রিভার্সাল নেব না। হোয়াট ইজ দ্য 5 of Wands? হোয়াট ইজ দ্য 5 of Wands? এই ব্যক্তিটার ইন্টেনশনটা কি? হোয়াট ইজ দ্য 5 of Wands? এই ব্যক্তিটার ইন্টেনশনটা কি স্পিরিট গাইডস? ফুল। বললাম কি, ব্যক্তিটার ইন্টেনশন হচ্ছে তোমার সাথে একটা নিউ বিগিনিং স্টার্ট করা। ওকে, একটা রিস্ক নেওয়া তোমার সাথে, বাট এটা তখনই পসিবল হবে যখন তুমিও এই ব্যক্তিটার অফারটা অ্যাকসেপ্ট করবে। কারণ কি, এই ব্যক্তিটা মনে করছে যে তুমি হতে পারে, এই ব্যক্তিটার একটু ডাউট রয়েছে যে তুমি তার অফারটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। ওকে, এবার বলি এই ব্যক্তিটা তোমার থেকে কি পাচ্ছে। ওকে, কার্ডস এসে এস অফ কাপস অ্যান্ড দি সান। ওকে, তো এই ব্যক্তিটা তোমার থেকে আনকন্ডিশনাল লাভ পাচ্ছে পয়েন্ট। ওকে, তুমি তুমি এই ব্যক্তিটা থেকে কি পাচ্ছ জানি না, মানে যেগুলো বললাম সেগুলো তো হচ্ছে, বাট এই ব্যক্তিটা কিন্তু তোমার থেকে আনকন্ডিশনাল লাভ পাচ্ছে। ওকে, এস অফ কাপস এর সান ডেডলি কম্বিনেশন। ইটস লাইক তুমি এই ব্যক্তিটাকে ট্রু লাভ দিচ্ছ, তুমি এই ব্যক্তিটাকে আনকন্ডিশনাল লাভ দিচ্ছ, এমন ভালোবাসা দিচ্ছ যেটা কোনো শর্ত ছাড়া। তুমি কিছু এক্সপেক্ট করছো না এই ব্যক্তিটার থেকে যে আমাকে এটা দিতে হবে, আমাকে ওটা দিতে হবে। তুমি শুধু এই ব্যক্তিটাকে শুধু ট্রু ভালোবাসা দিচ্ছ। ওকে, কোথাও না কোথাও তুমি এই ব্যক্তিটাকে হেল্প করেছো যাতে কিনা তার হার্ট চাকরাটা ওপেন হয়। আগে হতে পারে ব্যক্তিরা ইমোশনালি অত ওপেন ছিল না, বাট তুমি হতে পারে এই ব্যক্তিটাকে দেখিয়েছো কীভাবে ট্রুলি ভালোবাসতে হয়, কীভাবে ইউনো আনকন্ডিশনাল লাভ দিতে হয় একটা মানুষকে। ওকে, ডেফিনেটলি তুমি এই ব্যক্তিটাকে আনকন্ডিশনাল লাভ দিচ্ছ। ওকে, অ্যান্ড দিস সান কার্ড ইজ গিভিং মি ভাইব লাইক তুমি এই ব্যক্তিটাকে কোথাও না কোথাও পজিটিভিটিও দিচ্ছ। তুমি এই ব্যক্তিকে পজিটিভিটি দিচ্ছ, কীভাবে পজিটিভ থাকতে হয় সেটা শেখাচ্ছ। কোথাও না কোথাও তোমার প্রেজেন্স এই ব্যক্তিটার লাইফে হ্যাপিনেস অ্যাড করছে। তোমার জন্য ব্যক্তিটার লাইফে প্রচুর হ্যাপিনেস অ্যাড হচ্ছে। কোথাও না কোথাও এই ব্যক্তিটার কেরিয়ারে যদি সাকসেস দেখতে পাও, দেন তোমার প্রেজেন্সটা এই ব্যক্তিটার কেরিয়ারেও সাকসেস অ্যাড করছে। ওকে, লেট মি জাস্ট সি। ওকে, না এটা হোয়াট ইজ দ্য সান কার্ড? এই ব্যক্তিটা সান কার্ডটা কী বোঝাচ্ছে? ব্যক্তিটা কি রিসিভ করছে? পাইল 1-এর প্রেজেন্সের জন্য ব্যক্তিটার লাইফে কি সাকসেস আসছে? সানটা কি বোঝাচ্ছে? পাইল 1-এর প্রেজেন্সের জন্য ব্যক্তিটার লাইফে কি আসছে? সানটা কি বোঝাচ্ছে? সানটা কি বোঝাচ্ছে? স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। সানটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস? 10 of ওকে ওকে, ও মাই গড, ও মাই গড, আমি এটা কীভাবে বললাম? ওকে, সো পাইল 1, আমি জানি না কেন এই মেসেজটা এলো। যদি এই ব্যক্তিটা তোমার হাজব্যান্ড কিংবা ওয়াইফ হয়, যদি এই ব্যক্তিটা তোমার হাজব্যান্ড কিংবা ওয়াইফ হয়, দেন এই ব্যক্তিটার জন্য মানে সরি, এই ব্যক্তিটার জন্য না, তোমার জন্য ব্যক্তিটার লাইফে একটা বেবি অ্যাড হয়েছে। যদি এই ব্যক্তিটা তোমার হাজব্যান্ড কিংবা ওয়াইফ হয়, দেন আমি এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এস অফ কাপ প্রেগনেন্সি, সান চাইল্ডকে রিপ্রেজেন্ট করছে, 10 of Pentacles। তো তোমার জন্য এই ব্যক্তিটার একটা সুন্দর, কি বলবো, একটা ফ্যামিলি মেম্বার অ্যাড হয়েছে তাদের লাইফে। তোমার জন্য ব্যক্তিটার লাইফে একটা সুন্দর বাচ্চা এসছে তাদের লাইফে, এরকম কিছু। এটা খুব স্পেসিফিক মানুষজনের জন্য, লাইক একটা ফ্যামিলি মেম্বার বেড়েছে, কিংবা তোমরা নিজেদের ফ্যামিলি তৈরি করেছো, তোমার জন্য ব্যক্তিটার ফ্যামিলি তৈরি হয়েছে বা এরকম কিছু, মানে আমি এটা জানি না। যদি এটা না মেলে, দেন যেটা বললাম যে তোমার জন্য ব্যক্তিটার কেরিয়ারে সাকসেস এসছে, বিকজ 10 of Pentacles কেরিয়ারকে রিপ্রেজেন্ট করে। ওকে, ওভারঅল সাকসেস। তো এই ব্যক্তিটার লাইফে ওভারঅল সাকসেস এসছে তোমার প্রেজেন্সের জন্য। ওকে, তো তুমি এই ব্যক্তিটার থেকে তুমি কি পাচ্ছ জানি না, বাট তুমি এই ব্যক্তিটাকে অনেক কিছু দিচ্ছ। ওকে, Emperor, okay. Ace of Cups, okay.
তো তোমরা দুজনেই যখন একসাথে টাইম কাটাও বা কিছু, সেটা দুজনেই প্রচণ্ড এনজয় করো সেই মুমেন্টটাকে। বিকজ এম্পারার অ্যান্ড দি এইস অফ কাপস ইজ গিভিং মি লাইক একটা অসাধারণ একটা বন্ড তোমাদের। লাইক এইস অফ কাপস, এম্পারার, তোমরা দুজনে দুজনের কোম্পানিটাকে প্রচণ্ড এনজয় করো। ওকে, কেউ একজন সম্পর্কে কেউ একজন প্রচণ্ড ডমিনেটিং বলবো না, কেউ একজন কন্ট্রোল করে। আমার যতদূর মনে হচ্ছে যিনি মেল রয়েছেন তিনি সম্পর্কটাতে বেশি, হয় না যে বেশি বেশি জোর, তার এই ব্যক্তিটার জোরটা বেশি। যিনি ছেলে রয়েছেন সম্পর্কটাতে তার জোরটা বেশি সম্পর্কটাতে। ওকে, বাট তা বলে এরকম না যে কেউ কেউ কাউকে ডমিনেট করে, ওরকম ডমিনেটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি না। বাট এটা খুবই বলবো শান্ত একটা সুন্দর মিষ্টি মধুর ভালোবাসা আমি দেখতে পাচ্ছি দুজনের মাঝখানে। ওকে, যখনই তোমরা একসাথে টাইম কাটাও বা কিছু, সেটা কিন্তু এই ব্যক্তিটা কিন্তু মানে যদি আমি এই ব্যক্তিটার রেসপেক্ট দিয়ে বলি, বিকজ আজকে রিডিংটাই হচ্ছে ব্যক্তিটার মাথায় কি চলে, এই ব্যক্তিটা তোমার সাথে তার কাটানো এভরি মুমেন্টটাকে এনজয় করে। আর শুধু এনজয় করে না, এই মুমেন্টগুলো তার কাছে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হ্যাপিনেস অ্যাড করে। ইটস লাইক একটা মনে হয় যেন ওই ব্যক্তিটা তোমার সাথে টাইম কাটালে মনে হয় যেন তার ইমোশন, মানে একটা হয় না যে একটা রিফ্রেশমেন্ট, সেরকম একটা এইসব কাজ লাইক ইমোশনসে ভর্তি হয়ে যায় তার বডি, এরকম একটা ব্যাপার। ওকে, এই ব্যক্তিটা হতে পারে এমন একজন ব্যক্তি যিনি কিনা তার ইমোশন শো করে না, বাট যখন এই ব্যক্তিটা তোমার সাথে টাইম কাটায় বা কিছু, সেই মোমেন্টগুলো তার কাছে প্রচণ্ড ইমোশনাল মুভমেন্ট। আমি জানি না কেন, সেই মোমেন্টগুলো তার কাছে প্রচণ্ড ইমোশনাল। বাট তুমি এই ব্যক্তিটাকে কিন্তু কোনো সময় দেখবে না ইমোশনাল হতে। ওকে, সো এই ব্যক্তিটার স্পেসিফিকভাবে এই ব্যক্তিটা তোমার সাথে টাইম কাটাতে খুব ভালো লাগে। ওকে, বিকজ সেই টাইমগুলো তার কাছে প্রচণ্ড ইমোশনাল মুভমেন্ট। ইটস লাইক আমি জানি না কেন প্রচণ্ড স্ট্রং এস অফ কাপস ভাইব। ওকে, ইটস লাইক সে তোমার সাথে যে বন্ডটা যেটা সে শেয়ার করে সেটা আর কারোর সাথে করে না। তো সেই বন্ডটা যেহেতু খুব রেয়ার, তো তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুভমেন্টটা যেন তার কাছে প্রচণ্ড স্পেশাল আর রেয়ার। সো খুব খুব স্পেশাল তুমি এই ব্যক্তিটার লাইফে। ওকে, আর তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুমেন্টটা যেন এই ব্যক্তিটার কাছে প্রচণ্ড স্পেশাল। ওকে, ওয়াও, কোথাও না কোথাও তুমি এই ব্যক্তিটাকে ইন্সপায়ার করো। ওকে, এই ব্যক্তিটা প্রচণ্ড প্রাউড ফিল করে যে তোমার মতো একজন ব্যক্তি তার লাইফে রয়েছে। ওকে, খুব পজিটিভ। এবার বলছি কানেকশনটা কোন দিকে এগোচ্ছে? জাস্টিস, ম্যারেজ, ডেথ রিভার্স। ওকে, there is a contract. এই সম্পর্কে একটা সোল কন্ট্রাক্ট রয়েছে। এক মিনিট, হোয়াট ইজ দ্য জাস্টিস? কোথায় এগোচ্ছে এই সম্পর্কটা? স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। রিভার্স নট, স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার। ও গড, হতে পারে তোমরা অলরেডি ম্যারিড, এই ব্যক্তিটির সাথে হতে পারে তুমি অলরেডি ম্যারিড। তো এটা একটা ম্যারিড, স্বাভাবিক একটা ম্যারাইটাল রিলেশনশিপ যেরকম হয় সেরকম। যদি তোমরা ম্যারিড না হও দেন এটা ম্যারিড, মানে ওই ম্যারিড লাইফে দিয়ে এগোচ্ছে। ওকে, বিকজ জাস্টিস কার্ডটা দেখার পরেই আমার ম্যারেজটা মাথায় এসছে। ওকে, আমার কেন জানি না মনে হচ্ছে যারা চুজ করেছে আজকে রিডিংটা বেশিরভাগই এই ব্যক্তিটার সাথে অলরেডি ম্যারিড। ওকে, তো এটা স্বাভাবিকভাবেই একটা ম্যারিড লাইফকে রিপ্রেজেন্ট করছে। তো সম্পর্কটা অলরেডি ম্যারিড, মানে তোমরা অলরেডি বিবাহিত, তো বৈবাহিক জীবনকেই রিপ্রেজেন্ট করছে। আর যারা ম্যারিড নাও দেন তোমাদের বিয়ে হওয়ার চান্সেস রয়েছে। ওকে, লেটস সি হোয়াটস দ্য জাস্টিস কার্ড। সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে? টেন অফ পেন্টিকলস। কি বললাম? সম্পর্কটা বিয়ের দিকে এগোচ্ছে। অলরেডি বিয়ে হয়ে গেলে থাকলে তার কোনো ব্যাপারই নয়। যারা বিয়ে হয়নি তাদের জন্য বলছি সম্পর্কটা বিয়ের দিকে এগোচ্ছে। আর যাদের বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়নি তাদের একটা বাচ্চা হবে। ওকে, এরকম এটা ক্লিয়ার কাট, সম্পর্কটা বিয়ের দিকে এগোচ্ছে। আর কিছু বলার নেই আমার এখানে। আর এখানে দেখি ডেথ রিভার্স। What is the death reverse? Spirit guys, give me some clear message. সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে? Reversal নয়, what is the death reverse? Temperance. Okay, টেম্পারেন্স কোথাও না কোথাও
এক মিনিট, ওকে, সম্পর্কটাতে একটা হিলিং হবে। ডেথ রিভার্স ইজ লাইক অ্যান্ড দি টেম্পারেন্স। ওকে, সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে? সম্পর্কটা এমন একটা ফেজে ঢুকবে যেখানে ট্রান্সফরমেশন হবে, আর ট্রান্সফরমেশনটা কি? হিলিং। ওকে, তো তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে? সম্পর্কটা একটা কারো কারোর ক্ষেত্রে আমি দেখছি ম্যারেজ হওয়ার, মানে বিয়ে হওয়ার চান্সেস রয়েছে এই ব্যক্তিদের সাথে। কারো কারোর ক্ষেত্রে যদি এটা কোনো বৈবাহিক ওরকম যদি সম্পর্ক নাও হয়, দেন আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা এমন একটা ফেজে ঢুকবে যেখানে শান্তি থাকবে। তোমরা তোমাদের দুজনের মাঝখানে যে জিনিসগুলোই ম্যাচ হচ্ছিল না, যেখানে কম্প্যাটেবিলিটি ইস্যু হচ্ছিলো, সেখানে তোমরা সেই জিনিসগুলোকে হিল করবে আর একটা শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করবে দুজনের মাঝখানে। ওকে, এটা হচ্ছে আগামী বর্তমানে যে সময় ভিডিও দেখছো সেই সময় থেকে 3 to 4 উইক্সের মধ্যে সম্পর্কটা এদিকে এগোচ্ছে। এই যে কথাটা বললাম, এটা বর্তমান সময় থেকে 3 to 4 উইক্সের মধ্যে সম্পর্কটা এদিকে এগোচ্ছে। ওকে, রাইটনেস। ওকে, এই ব্যক্তিটার এই সম্পর্কটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে এটাই গাইডেন্স দিচ্ছে যে শোনো, তুমি কোনো কিছুকে ফোর্স করতে পারো না। পাইল 2, আমি জানি না এটা কেন বলছি। পাইল 2, আমি এই যে কথাটা বলবো না, এটা আমি একজনকে প্রাইভেট রিডিংয়ে বলেছিলাম। আমার হঠাৎ করে সেই ব্যক্তিটার কথা মনে পড়ছে, জানি না সে আজকে ভিডিওটা দেখবে কিনা, বাট সে আমার থেকে একটা প্রাইভেট রিডিং নিয়েছিল, তখন আমি এই কথাটা তাকে বলেছিলাম ভয়েস, মানে ইয়েতে, অডিওতে। তো তার কথাটা হঠাৎ করে আমার মনে পড়লো, আমি জানি না কেন। এই কার্ডটা তার বেলাও এসেছিল মেবি, ওই জন্য। তো যাই হোক, আমি যেটা বলছি শোনো, তোমাকে এই ব্যক্তিটাকে এই সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স এই গাইডেন্সটাই দিচ্ছে যে দেখো, কোনো কিছুকে তুমি ফোর্স করো না, যেটা হচ্ছে সেটাকে হতে দাও। সেটা হতে পারে তোমার দেখতে খারাপ লাগছে কিংবা ভালো লাগছে, হোয়াট এভার। নিজের ইমোশনসটাকে, মানে আমি জানি না কেন, মানে তোমাকে বলা হচ্ছে কোনো কিছুকে ফোর্স করো না। সাপোজ তুমি যদি ব্যক্তিটা কিছু অফার দাও, সে হয়তো সেই অফারটাকে অ্যাকসেপ্ট করলো না, দেন লেট ইট বি। তুমি তোমার পার্টটা করো, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দাও। তুমি তোমার 100% দাও। এখন তুমি বলবে যে না, আমি আমার 100% দেবো না, আমি যে রেজাল্টটা চাইছি সেটা যদি না পাও, দেন সারা জীবন আফসোস করো। তোমাকে কি বলা হচ্ছে, একটা গাছকে তুমি বাজার থেকে কিনে এনে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে ফল দেখতে পাও না। তুমি গাছটাকে ডেইলি মাটি দাও, পরিচর্যা করো, জল দাও, তারপর কিছু সময় পর কি তুমি গাছটাকে ছেড়ে দাও, তারপর আস্থা রেখে, তার উপর ভরসা রেখে ছেড়ে দাও যে না, গাছটা বড় হয়ে আমাকে ফল দেবে। বাট তুমি কিন্তু ফল কবে খাবো এটা করো না। যদি তুমি কি এরকম করো যে কবে আমার গাছে ফল ধরবে, কবে বারবার গিয়ে গাছ চেক করি, ওরকম কি করো, দেন ওয়াই? যে কোনো সম্পর্ককেই না ফ্রিডম দেওয়াটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। লেট জাস্ট সি ওয়্যার ইট গোজ। ওকে, মানুষজন আজকাল সম্পর্ককে ফ্রিডম দিতেই ভুলে গেছে। তারা ভাবে যে না, সম্পর্ককে আমি মানে ক্যাদি করে রেখে দেবো আমার পার্টনারকে, সে যদি আমাকে ছেড়ে বেরিয়ে যায়। ভাই, তুই কী করে জানছিস যে তুই যদি আজকে থেকে ক্যাদি করে আটকে রাখলি, বিয়ে হয়ে যাওয়ার পর সে যে তোকে ছেড়ে দেবে না? তার থেকে আগেই দেখো না ব্যক্তিটা তোমার প্রতি কতটা লয়াল, কতটা অনেস্ট, তাকে ছুট দিয়ে দেখো। ওকে, সো আমি জানি না কেন ওটা বলছি, বাট পাইল 2 তোমাকে বলছে যে তুমি তোমার 100% দাও। তোমার গাছটাকে বড় করার, তোমার যেটা কর্তব্য, গাছটাকে বড় করো, জল দাও, টেক কেয়ার করো। বাট গাছটা ফল দেবে কি দেবে না সেটা ভগবানের উপর ছেড়ে দাও। ওকে, যদি তোমার পরিচর্যা ঠিক থাকে, যদি গাছটা ফল দেওয়ার থাকে, দিয়ে দেবে। এইখানে দেখো, একটা গাছ থেকে ফলটা পেকে পড়ছে। ওকে, গাছ থেকে কিন্তু ফলটা কখন পেকে পড়ে, যখন গাছ থেকে ফলটা পড়ে যাওয়ার হয়। দেখবে আম গাছ থেকে আম কিন্তু খসে পড়ে। যখন আমটা পুরোপুরি পেকে যায় তখন অটোমেটিক্যালি সেটা খাওয়ার টাইম হয়ে যায়। তো কী করে ইউনিভার্স গাছ থেকে কিন্তু ফলটাকে পেড়ে দেয়। কারণ ইউনিভার্স বলে যাই বলে গাছের রীতিনীতি, যেটা ইউনিভার্সাল ল, গাছ থেকে কিন্তু আমটা ঝরে পড়ে যায়। তা বলে এটা না যে আমরা কিন্তু এখন তুমি যদি কাঁচা আম পেড়ে খাবে না কেন, অবশ্যই তোমার কাছে ক্ষমতা রয়েছে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাও, সেটাকে জাকিয়ে পাকিয়ে খাও, বাট সেটা কিন্তু টেস্টটা ওরকম হবে না। একটা গাছ পাকা আম আর একটাকে জাকিয়ে পাকানো আম, দুটো আমের মধ্যে কিন্তু ঢের তফাৎ থাকে। তো সেরকমই কোনো সিচুয়েশন যখন অটোমেটিক্যালি ফোল্ড হয় না, সেটার কিন্তু স্বাদ, সেটার টেস্ট, সেটার ফিলিং দুটো আলাদা। ইউনিভার্স যখন তোমাকে কোনো সিচুয়েশন তোমার প্লেটে দেবে, সেটা কিন্তু সেই গাছ পাকা আমের যে স্বাদ সেরকম হবে। আর তুমি যদি মনে করো যে না, আমি ব্যক্তিটিকে আমার থেকে আলাদা করবো না, একে আমি ঘরের মধ্যে আটকে রাখবো,
তাহলে তাহলে ওই গাছ থেকে আগে থেকে আম পাড়িয়ে নিয়ে জাকিয়ে আম পাকানোর যে টেস্ট, সেই টেস্ট পাবে তুমি। মানে আমি জানি না ডিফারেন্সিয়েট করাতে পারলাম কি না, আমি জিনিসটা ওটাই বোঝাতে চাইলাম যে ইউনিভার্স তোমাকে গাছ পাকা আম দেবে, সেটার উপর ভরসা রেখে এগিয়ে যাও। বিকজ গাছ পাকা আমের যে টেস্ট, সেই টেস্ট আমরা যারা খেয়েছে তারা জানে, জাকিয়ে আম পাকানো টেস্ট, জাকিয়ে যে আমগুলো পাকানো হয় সেটা টেস্ট হয় না। ওকে, তো এরম এই ইউনো মিনিংটা এখান দিয়ে দাঁড়াচ্ছে। তো নিজের পার্টটা করো, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দাও। সময় হলে তুমি তোমার ফল পেয়ে যাবে। বিকজ রাইপনেস ইজ দ্য কার্ড অফ, তুমি ফল পাবে সেটা নিশ্চিত, পাইল 2। ওকে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে তুমি এই সিচুয়েশন থেকে ফল পাবে কি পাবে না। প্রশ্নটা হচ্ছে কবে পাবে, সেই কবেটা ভগবানের উপর ছেড়ে দাও, ফল তুমি পাবি। গাছ যখন বড় করছো, গাছকে যখন পরিচর্যা করছো, গাছ তোমাকে ফল দিতে বাধ্য। ওকে, ফল তুমি পাবে, শুধু ডিপেন্ড করছে এটা কবে পাবে, সেই সময়টা ইউনিভার্সের উপর ছেড়ে দাও। ওকে, গাছ থেকে কিন্তু ফল অটোমেটিক্যালি খসে পড়ে যায়, আমরা কিন্তু দিন গুনি না। সেরকমই তুমিও তোমার কর্মের ফল পেয়ে যাবে, তুমি যে খাটনি খাটছো সেই খাটনির ফল তুমি পেয়ে যাবে এই সিচুয়েশনে, এই সম্পর্কে। ওকে, সো এটাই ছিল পয়েন্ট 2। জানি না কারটা শোনা উচিত, বাট চেষ্টা করেছি একটু ইউনিক ওয়েতে ভিডিও করার, একটু ডিটেলসে ভিডিও করার। আর যদি বড় হয়ে গিয়ে থাকে দেন এটাতে আমার হাত নেই, বিকজ আমি বলতে থাকলে আমি জানি না কীভাবে কখন স্টপ হতে হয়। ওকে, বাট চেষ্টা করি মাইন্ডফুল হয়ে ভিডিও করবার। বাট এটাই ছিল আজকে রিডিং। পাইল 2 জানি না কতটা মিললো, বাট কতটা ভালো লাগলো। আর যদি তোমরা ভিডিওর এই পজিটিভ এনার্জিটা ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে, বাই।